আবারও যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে গাজা নিয়ে কলকাঠি নাড়ছে সৌদি আরব। পশ্চিমা বিশ্বের সাথে সংযোগ কোনো মতেই বিচ্ছিন্ন করতে পারছে না সৌদি সরকার। গাজায় যুদ্ধবিরতির অভাব এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর বিরোধিতা, রাফাতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ, সৌদি আরব একটি প্ল্যান বি এর পক্ষে ওকালতি করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে ইসরায়েলি ঊর্ধ্বতন কর্মকর্তারা আরব দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধোত্তর গাজায় জমির প্রশাসনিক ভাগাভাগি নিয়ে আলোচনা করেছেন বলে অভিযোগ রয়েছে। ধারণাটি ইঙ্গিত দেয় যে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েল মার্কিন জোট গাজার নেতার ভূমিকায় থাকবে, যারা পুনর্নির্মাণ এবং শান্তি বজায় রাখার জন্য কাজ করবে। সূত্র অনুসারে 7 থেকে 10 বছর পর গাজাবাসীরা ভোট দিতে সক্ষম হবে। ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকার গাজা উপত্যকা এবং পশ্চিম তীর উভয়েরই তত্ত্বাবধান করবে। তবে আরব শাসকরা এই ধারণাটি প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে অপর্যাপ্ত হিসেবে দেখে, কারণ এটি একটি ফিলিস্তিনি রাষ্ট্রের পথ প্রশস্ত করে না। সংবাদপত্রের মতে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা এই ধারণাটি প্রস্তাব করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে ধারণাটি আরব দেশগুলি প্রত্যাখ্যান করবে, কারণ এটি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব নিরাপত্তা এবং প্রযুক্তি বিনিময় সংক্রান্ত একটি সিরিজ চুক্তি তৈরি করেছে। রিয়াদের প্রস্তাবিত প্ল্যান বি এর অধীনে ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধান গ্রহণ করার বিনিময়ে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব পাবে। বিকল্প প্রস্তাব অনুসারে সৌদি মার্কিন চুক্তিগুলো সম্পূর্ণ করা নেতানিয়াহু সরকারের অনুমোদনের উপর নির্ভরশীল হবে না। এদিকে হামাস বহিরাগত চাপ প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতির প্রস্তাব অধ্যয়ন করে শক্ত অবস্থান নিয়েছে। লেবাননে হামাসের প্রতিনিধি আহমেদ আব্দুল হাদি আল মায়াদিনের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে যদিও আন্দোলন একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবগুলোকে গুরুতরভাবে বিবেচনা করছে, তবে ফলাফল বিচার এত তাড়াতাড়ি করা যাবে না। আব্দুল হাদি উল্লেখ করেছেন, চুক্তিতে পৌঁছানোর ইতিবাচক ফলাফল নিয়ে আলোচনা করা একমাত্র পক্ষ হল মার্কিন ও ইসরায়েলি পক্ষ। তিনি জোর দিয়েছেন যে কেউই প্রতিরোধকে কোনো চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ দিতে সফল হয়নি। দক্ষিণ গাজায় রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানের হুমকির বিষয়ে আব্দুল হাদি বলেন, নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী রাফা আক্রমণ করার সিদ্ধান্ত নিলে অনেক বিস্ময়ের মুখোমুখি হবেন। আল মায়াদিন ফিলিস্তিনি প্রতিরোধ এবং ইসরায়েলি দখলের মধ্যে সর্বশেষ প্রস্তাবিত চুক্তির বিশদ বিবরণ সম্পর্কে জানতে পেরেছে। চুক্তির লক্ষ্য হল গাজা উপত্যকায় বন্দী সমস্ত ইসরায়েলি বেসামরিক এবং সামরিক বন্দীদের মুক্তি, তারা মৃত বা জীবিত যাই হোক না কেন।